আসসালামু আলাইকুম বিয়ার্স। ফ্রাইডে মানে বাসায় কোনো স্পেশাল নাস্তার আইটেম আমাদের করতেই হয়। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রাইড চিকেন পাস্তা রেসিপিটি। এই রেসিপিটি করার জন্য আমি চিকেন ব্রেস্ট পিসকে খুব চিকন করে কেটে নিয়েছি। চিকেন ব্রেস্ট পিসকে কিন্তু খুবই চিকনভাবে কেটে নিতে হবে, না হলে কিন্তু এটা খেতে খুবই শক্ত লাগবে। তো এদিকে খেয়াল রাখতে হবে যেন পিসগুলো খুবই চিকন হয়। এখন আমি পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, লবণ দিয়ে নিচ্ছি, শুকনো মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি। যে যতটুকু ঝাল খেতে চান তারা সেই পরিমাণে দিয়ে নেবেন। আমি জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন কর্নফ্লাওয়ার ইউজ করছি। এই রেসিপিটি করার জন্য অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, না হলে কিন্তু চিকেন একদমই ক্রিস্পি হবে না। আমি এখন ভালো করে ম্যারিনেশন করে নিব। যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন বা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন সয়া সস দিয়ে নিচ্ছি, ডার্ক সয়া সস ইউজ করেছি। এই রেসিপিতে কিন্তু অবশ্যই ডার্ক সয়া সস ইউজ করতে হবে, না হলে কিন্তু একদম পারফেক্ট কালার আসবে না। পারফেক্ট কালার আনার জন্য অবশ্যই ডার্ক সয়া সসটা ইউজ করবেন। এখন আমি প্যানে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে আসলে আমি চিকেনটা যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম হাই হিটে রাখতে হবে। আমি চিকেনটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালার আসা শুরু করেছে। ডার্ক সয়া সস দেওয়ার কারণেই কিন্তু এই কালারটা এসেছে। ডার্ক সয়া সস না দিলে কিন্তু কালারটা ভালো আসতো না। আমার এই রেসিপিটি ফলো করে যদি বাসায় বানান তাহলে অবশ্যই খেতে খুবই মজাদার হবে এবং আমার রেসিপি তার মতোই হবে হুবহু ইনশাল্লাহ। এখন আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি। কিন্তু কোনো লবণ ইউজ করিনি। আমি যখন চিকেন ম্যারিনেশন করেছিলাম তখনই কিন্তু লবণ আর সয়া সস ইউজ করেছি দেখে পরবর্তীতে আর কোনো লবণ মিক্স করব না। ভালোভাবে ভেজে নিব। এই রান্নাটি করার পুরো সময়টাই কিন্তু চুলার আঁচ হাই হিটে রাখতে হবে। যেহেতু এটা ফ্রাইড চিকেন পাস্তা, সে কারণে হাই হিটে রেসিপিটি রান্না করলে একদম হুবহু টেস্ট পাবেন। আমি বেশ কিছুটা টমেটো সস নিয়ে নিয়েছি। টমেটো সসটা কিন্তু ইউজ করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে চিলি সস ইউজ করতে পারেন। এখন আমি পাস্তা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিব। আমি পাস্তা দেওয়ার পরে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো হাই হিটে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এসে আরও কিছুটা সস দিয়ে দিয়েছি। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি ডেকোরেশন করে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ পাতা দিয়ে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এপিসোডে।